এক বরকতওয়ালা রাত, যে রাত্রির আমরা 27 রাত হয়ে পরিচিত। আসলে রাত্রির নাম হলো শবে কদর। এই রাত্রির নাম কিতা? শবে কদরের রাত। সব মানা রাত, কদর মানা কদর, তকদিরের রাত, মানুষের তকদিরের মামেলা। এক সাহাবী আসিয়া আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শবে কদর কোন রাত? নবীজি বড় গুসা করলাম। ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না শবে কদর কোন রাত, আপনি নিশ্চয় কইতে পারবা, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রাসূল ওই সময় সেই সাহাবীরে কইলা, আগের 10 দিন ইতিকাফ তুমি করো, আগের 10 দিনও তালাশ করো, তোমার পক্ষে তুমি শবে কদর পাইলেইবাই, তোমার পক্ষে শবে কদর নসিব হয়ে যাইব। এর লাগি দেখেন জানি বাবা, আমি আগে কইছি, কোন মানুষে গাড়ির টিপ মারার লাগি অন্ধকার গিয়ে দেখবার টাইমর আগে গিয়ে স্টেশনে বই যায়, খেওয়ার দেখবার টিপ পাইবার লাগি বাজারও গাড়ি লইয়া গিয়ে উঠিয়া বই যায়। কারোর সময় হইছে না, তার আগে অ্যাডভান্স সময় লইয়া যায় গিয়া ওলা শবে কদর অ্যাডভান্স সময় লইয়া বাইরে তালাশ করো। ও আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইয়াকিন রাখো আমি আল্লাহর যাতে নিশ্চয় আমি শবে কদরের রাতের মধ্যে আমি কোরআন আল কারীম রে কি করছি, নাজিল করছি। সুবহানাল্লাহ। আব্বা, নিশ্চয় আমি আল্লাহ শবে কদরের রাত্রির মধ্যে আমি আল্লাহ কোরআন রে নাজিল করছি, বরকতময় রাত্রির মধ্যে আমি কোরআন রে নাজিল করছি। সেই সূরার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, বুঝাইতে গিয়া আল্লাহ তো কোরআন অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন রে আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, কোরআন একবারে নাজিল হইছে না, সেই কোরআন শরীফে আল্লাহ সময় সময় ক্রমান্বয়ে যখন যেটার প্রয়োজন হয়েছে আস্তে আস্তে এক আয়াত 2 আয়াত 1 সূরা বলিয়া নাজিল হইয়া হইয়া 23 বছরে কোরআন শরীফ পূর্ণভাবে নাজিল হইছে। সুবহানাল্লাহ। এই কোরআন সর্বপ্রথম কোথায় ছিল? সেই কোরআন ছিল সর্বপ্রথম এমন একটি জায়গার মধ্যে, সম্মানী জায়গা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সেই কোরআন সর্বপ্রথম আমি আল্লাহর যাতে সৃষ্টি করিয়া, কোরআনটা আমি আল্লাহর যাতে বানাইয়া লাওহে মাহফুজের মধ্যে কোরআনটা আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। লাওহে মাহফুজের মধ্যে আমি কেন রাখলাম? কোরআন। আর এই কোরআন আমি বান্দাদের হেদায়েতের জন্য দান করছি, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাত ভালো রাস্তায় আসার জন্য, পথভ্রষ্ট যেন সে না হয়, মানুষ ভালো রাস্তায় আসার জন্য, অন্ধকার থাকি ভালো রাস্তায় আসার জন্য কোরআনটা আমি হেদায়েতের জন্য নাজিল করছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া কোরআন যে কিতাব, যেটা আজিম কিতাব, শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করছেন, দান করছেন। 2 নম্বর আল্লাহ আবার জানেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার বান্দারে তুমি জানো শবে কদর কি? তোমরা জানো কি শবে কদর কি? তোমরা কি জানো না? দেখো আমি আল্লাহ শবে কদর কি জিনিস দান করলাম, তোমরা দেখো। ওই সময় আবার আল্লাহ জানান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত আমি তোমাদের জন্য দান করলাম যে রাত্রিটা হাজারো মাস থাকি আরো বালা। সুবহানাল্লাহ। হাজারো রাত না, হাজারো মাস থাকি আরো বালা। দোয়া আল্লাহ এমন এক রাত ওকে আইসুন, হাজারো মাস থাকি আরো বালা, এমন একটা রাত যে রাত 1000 রাত না, 100 দিন না, 10 দিন না, এমন একটা দিন আল্লাহ দান করছেন। বাবা দেখুন, অন্যান্য নবীদের উম্মত হল বাঁচি চলবে 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর একজন উম্মত হল বাঁচি চল, কিন্তু আমরা নবীর উম্মত হল বড় কম দিন বাঁচিতরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, বুঝাইছনি? লাইলাতুল কদর
এমন এক রাত হাজারো মাস থাকি আরো বালা বুধ ভাইত্রাইনি এমন এক রাত হাজারো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর এক বান্দা তার জিন্দগির মধ্যে 350 বছর মানে বাঁচিল 350 বছরের মধ্যে সে খালি গুনাহ করছে আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছে 350 বছর গুনাহ করতে করতে হঠাৎ তার চিন্তা ইলরে আমার গুনাহটারে কিলা আমি মাফ করাইতাম চিন্তা পড়ি গেল ওই সময় বেটা একদিন হইল দেখি কিতাব পড়ি তা মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হইছে তাওরাত কিতাবের মধ্যে দেখছে তার কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তখন সে দেখছে আখেরি জমানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মুহাম্মদ যে নবীর হায়াত বড় কম হইব এই নবীর উম্মত হলে খুব বেশি জমিনের মধ্যে হইবা এই নবী বড় বালা বালা দিন ফজিলত বালা ভাইবা এইভাবে যেমনে শুনছে শুনিয়া কইল রে সব নবী হল তাকে শ্রেষ্ঠ নবী জমিনও আসবা এই নবীর নাম লইয়া দেখি আল্লাহর কাছে তোরা দোয়া করে ওই সময় কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার লগে নবীর নাম মিলাইয়া কইল আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা জিন্দেগীর মধ্যে 350 গুনাহ করে লাইছি আল্লাহ 350 বছর গুনাহ করছি কোন নেক আমল আল্লাহ আমি করতাম পারছি না আয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ গানাইতা আখিরি জমানার নবীর খাতির আল্লাহ আপনি মাফ করিয়া দাও আল্লাহর বান্দা আখিরি জমানার নবীর ওসিলা লইয়া দোয়া করলো বান্দার 350 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলাইলা সুবহানাল্লাহ এখন বেটা বুঝলো কিলা গুনাহ মাফ বেটা গেছে মুসা নবীর খেদমত তখন নবী আসলা হইনি আয়াতে মুসা একটা ডাক দিল বন্ধু আমার কাছে ওহী আইছে খবর আইছি তুমি খান্দিস লাইনি আল্লাহর কাছে দোয়া করলাইনি আখেরি জমানার এখন নবীর নাম লইয়া বলে জিও বলে তোমার নাম নিয়ে ঠিকানা সব আমার কাছে তোমার কাছে খবর বসাইতাম তুই ফাইলাই কি লই নবীর নাম বলে তওরাত কিতাব পাইছে যারা আমরা কোরআনও আছে অন্যান্য নবী হলর নাম ওলা তারা তওরাত কিতাবও পাইছে বলে আসাদ বলে ও নবীর নাম লইয়া তুমি দোয়া করলাই আল্লাহ তোমার বাকি পিছনের 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছন আল্লাহ কইছন আমি তোমার খবর পৌঁছাই দাম বেটা বড় খুশি হইছে খুশি হইয়া শুকরিয়া আল্লাহর দরবার আদায় করছে দেখো আমরার নবীর নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করায় বন্দার 350 বছরের গুনারে মাফ দিলাইলাম ও সূরার ব্যাখ্যাত গত রাত্রে আমি দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে হযরতে আব্বাস তাকি রওয়ায়াত আব্বাসে কইতে আল্লাহ রাসূলে কইছেন আমি শুনছি কেউ যদি সবে কদরের রাত মনের আবেগ দিয়া দিল দিয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া মাত্র 3 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা যদি সে দিল দিয়া যদি পড়ে মানে আল্লাহ ব্যতীত আর কেউ নাই আল্লাহ ব্যতীত আর কেউ নাই মোহাম্মদ আমলার নবী হয়তো 3 বার যদি পড়ে আল্লাহর রাসূলে ফরমায় একবার পড়িলে কি তো হইব বলে আল্লাহর যাতে তারে বলে তার পিছনের সারা গুনাহরে আল্লাহ মাফ দিবা ওরাত যদি সে ও মনোয়া নিয়ে যদি পড়ে আর একবার যদি পড়ে তারে দুজখের আগুন থেকে মুক্ত দিবা আর একবার যদি আরো 10 বার যদি পড়ে আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবা সুবহানাল্লাহ যাই হোক লাগি আজকে যে রাত দয়া করিয়া সারা আজকে সন্ধ্যার আগে সুন্দর করে দিনের বেলা গোসল করি লাগবা সূর্য অস্ত যখন যাইব অন্যান্য দিনের মতো না খালি গল্প আউরি না করিয়া মোবাইল আউরি না চালাইয়া আজকে রাত বাবা হল যুবক ভাইয়া মা বোন হল সারা কি করক্কা প্রথমে বেশি বেশি করিয়া মাগরিবের নামাজের পরে তওবা ইস্তেগফার বেশ করিয়া করক্কা আর রিজকের লাগে আল্লাহর কাছে দোয়া করক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহ আমার তকদির আপনি রিজক বাড়াইয়া দাও আল্লাহ আমার তকদির আপনি রিজক মারিয়া দাও আল্লাহ আমার বড় বুড়া তকদির বা বড় কষ্ট করি আর কয়েকদিন থাকিয়া আল্লাহ আমার বুড়া তকদির কান্তা বালা তকদির দিয়ে বদলিয়া দিলাও ও ইফতার করিয়া কিছু সময় দম লইয়া পড়াশোনার মাধ্যমে মশগুল হয়ে যাবা গিয়া আজ রাত অযথা সময় কাটাইবা না বলে খাল দিন ভাইমু বলে না না আজকের রাত হইল গিয়া মেন বলে খিলা আল্লাহ কইছেন কোরআনের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর
তানাজ্জালুল মালাইকা, এই রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলাইন, বিশেষ করিয়া জিবরাইল ফেরেশতা আসিয়া থাকত মানুষের লাগি সালামতির লাগি খবরা খবর লওয়ার লাগি খুশির সংবাদর লাগি খেয়াইন বলে জিবরাইল ফেরেশতা আরো হাজার হাজার ফেরেশতা হলাস হয়। কত সময় পর্যন্ত বলে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত ফেরেশতা হল থাকত। মানুষে ইবাদত করডানি না, সদকা করডা, কুরআন তিলাওয়াত করডানি না, নফল নামাজ পড়ডা, সব কিছুর খবরা খবরের লাগি অসংখ্য ফেরেশতা হল এই জমিনের মধ্যে তশরিফান মাস যাই হোক এর লাগি ফজরের আগ পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজ, ফজরের আগ পর্যন্ত এর লাগি তারাবির নামাজ পড়কা, উইতির নামাজ ইন্না আনজালনা সূরা দি বেশি করিয়া পড়ায়। যারা আরবিতে নিয়ত পারতা না সবে কদরের নামাজলা পড়িবা, আল্লাহ আমি সবে কদরের 2 রাকাত নফল নামাজ আমি আল্লাহর ওয়াস্তে পড়ি আর আল্লাহু আকবার। আল্লাহ আমি সবে কদরের 2 রাকাত নামাজ আমি আল্লাহর ওয়াস্তে আমি পড়ি আর আল্লাহু আকবার। ওভাবে 2 রাকাত করিয়া একেবারে নিচে যদিও সমাজ হোক 4 রাকাত কিংবা তো 12 রাকাত উর্দে পারলে 100 রাকাত পড়কা, 100 সবর দ্বারা সম্ভব নাই। সবে কদরের নামাজ পড়কা, তওবার নামাজ পড়কা, এই রাত বেশ বেশ করিয়া তওবা করকা আর আল্লাহর কাছে মাঙ্গিতাম রিজকর লাগিয়া, বেমারর লাগিয়া, মুসিবত পড়ছে মুসিবতর লাগিয়া এই মকবুল রাত করে খাতির আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষরে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করেন। এই রাত কোন মানুষের তার তকদিরের মধ্যে যদি লেখা থাকে বলে তার মৌত এইভাবে হয়ে যাইত, অমুক দিন হয়ে যেত, বেশ দেরি নাই, এদিন যদি তার মায় যদি দোয়া করেন আল্লাহ আমার বাচ্চা গোরে হায়াত রে বাড়াইয়া দেও, কিবা তো সে হায়াতর লাগি দোয়া করছে, ও এদিন রাত করে খাতিরে আল্লাহ তার হায়াত পর্যন্ত পৌঁছাই দিবা, হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিলাইব সুবহানাল্লাহ। এদিন মা বাপ খুশ থাকলে দোয়া দিবাই না, না মন খুশ থাকলে, আর মন খুশ না থাকলে দোয়া দিবানি। তখন তুমি গাইতে হুয়া চিনা দিয়া আর মাইয়ে গাইতে লতা দিয়া কথা ওর দোয়াই বলু কৌসাই বালা করে হয়। তুমি গাইতে আগলা হয়ে গেছো, রুজি রোজগার করটা বেটা বনি গেছো, এখন গাইতে আই চিনা নিয়া খালি গুরুত ডাকাইতে কথা বলা হ্যাঁ আয়। আর মায়া গাইতরা সুটকি দিয়ার লতা দিয়ে কইতে বালা ফের সফ হইব, কিতা করবে এখন? হ্যাঁ বাপে আগলা গাইতরা ইটা দোয়া পাইতা নাই। মা বাপরে সাওরে বাইরে মা বাবার দোয়া লো, সবে কদর রাত যদি মা বাপে যদি দোয়া দিন আল্লাহ ফুয়াগে আমরা মাঝে মধ্যে টুকটাক সাতাইটা বুঝের নগু শান্ত করিয়া দেও, কিন্তু আল্লাহ আমরার ফুয়াগে খাবার আমরারে সাওয়ার, আল্লাহ আমার ফুয়া গুন্তার হায়াত বাড়াইয়া দেও, আমার ফরিন গুন্তার হায়াতে তৈবা বাড়াইয়া দেও। মা বাবার দোয়া বড় কবুল, মা বাবার দোয়ার বরকতে আওলাদর হায়াত রে আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই। মা বাবার দোয়া কবুল, আওলাদর প্রতি দিল দিয়ে যখন দোয়া করলিবা এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আর আওলাদের দোয়া করা তোমাদের মা বাবার লাগি আল্লাহ আল্লাহ আমার বাবাই মাতার গাম ভাইয়ের মধ্যে ফেলাইয়া আমরারে বড় ফল্লারে বললাম আল্লাহ আমরার বাবায় বড় কষ্ট করছেন, আমরার বাবার আরো 6টা দিন হায়াত জমিনে বাড়াইয়া দেও। আমরা বাবার দোয়া লইতাম, বাবার খেদমত করতাম। আল্লাহ আমরার মায়ের জীবনে কত কষ্ট করছেন আমরার লাগি রে আল্লাহ। আল্লাহ আমরার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও। যারা ছেলের মালিক হয়ে গেছো, মেয়ের মালিক হয়ে গেছো, নিজের ছেলে এবং মেয়ের লাগি খালি দোয়া করক্কা, 2টা দোয়া করক্কা বেশি করিয়া। 1 নম্বরে দোয়া করো আল্লাহ আমরার বাচ্চাগুর হায়াত দরাজ ফরমাও। 2 নম্বরে আল্লাহ আমরার বাচ্চাগুরে নেককার দিনদার বানাইয়া দেও। বাচ্চারে খালি কোন নেক দিনদার বানাইয়া দেও। মা বাবাই যদি দোয়া করেন আওলাদ নেক কইব, দিনদার হইব, মানে নেক কইব মানে ভালো হইব, তার চরিত্র ব্যবহার সুন্দর হইব, দিনদার হইব, তার মধ্যে নমাজ থাকবো, কোরআন তিলাওয়াত থাকবো, বালাও চলবো, ফরাফ চলাফেরা করবো। আর সে যদি নেক হয় না, দিনদার হয় না, রাস্তাত ঘুরিব, বাদ মানুষের লাগি চলবো, আড্ডা দিব, আখতা দেখবা পুলিশের রাস্তার থাকি দরিয়া লইয়া গেছে গিয়া, ইলা কত পাইবা আওলাদ হল। দয়া করি আল্লাহ কেউ আসতে এইভাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাবা, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। ইহা তককে ফজরের আগ পর্যন্ত সবে কদর রাত দোয়ার মধ্যে বেশ বেশ করিয়া মশগুল থাকবা, বেশ বেশ করিয়া নফল নামাজ পড়বা, তওবার নামাজ, নফল নামাজ, তো হাজত নামাজ বেশ বেশ করিয়া পড়ার বিশেষ করিয়া চেষ্টা করবা। ভাই মুসলমানের লাগি
আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, বিবেকবান বানাইছেন। বাইরে দুনিয়ার জমিনও কেউ চিরস্থায়ী নাই, সব একদিন কবরবাসী হয়ে যাইব, কবরের বাসিন্দা হয়ে যাইব। ধন সম্পদ সব কিছু জায়গাত রইব, ইটা রাখিয়ে যাওয়ারও দরকার আছে। আওলা দখলর লাগিয়ে রাখিয়ে যাওয়ার দরকার আছে, রাখতাম। তবে সম্পদের মায়ার মধ্যে পড়িয়া একবারে আল্লাহরে বলিতাম না। সম্পদের জায়গা সম্পদ রইব, কিন্তু আমরা সারা গিয়ে একদিন মাটির ভেতর মধ্যে ঢুকি যাইব। সম্পদ আওলাদর লাগি রাখতাই কান বাবার উপরে হক কর্তব্য, বাবা আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাইতা। আর ভারন্যা সমাজ ক্ষমতারে টাকার খাওয়ার ব্যবস্থা করিয়া যাইতা, বাড়িঘর জায়গা রাখিয়া যাইতা। বিটা বিল্ডিং গাড়ি হয়তো করতে পারছেন না, বাড়ি খান্তা সমাজ কম রাখিয়া যাইতা, তার একটা আস্তানা তৈয়া যাইতা। ওরে আল্লাহর বন্দে গানের লাগি আওলাদে মরণের পরে আপনার কথা ইয়াদ করবো। আর যদি খালি দন বানাইয়া কুটি করিয়া তৈয়া যায়, জীবনে দনটা খাম খারবারও মানে আল্লাহর রাস্তাত বিলকুল লাগাই না। আওলাদর থলে যদি খরচ করি না, মারা যাইব, কিন্তু আওলাদে সম্পদ উড়াইব, কোনো ফায়দা দিত না। সম্পদ কিছু আওলাদর তলে করছিতা, আওলাদর তলে খরচা গিলা ওগুলো শিক্ষিত বানাইতা, ইসলামিক জ্ঞান অর্জন করাইতা, জেনারেল জ্ঞান অর্জন করাইতা। জ্ঞান বাড়লে, শিক্ষা বাড়লে, ইটা বাচ্চায় জ্ঞানী হইন, বুঝদার হইন। ইটা বাপ মরলে পড়াশোনা করাইবা, বাপ মরলে দোয়া করাইবা, জিয়ারত করবো। আর যেগুলো ইটা করাইতা না, খামো লাগাইতা না, ইটা হে বুঝাইতে না। বাপ মরছন যেটা আছে ওটা খালি বেশিবার বড় বড় ঠায়ার আলা বাইক লইব, বুম বুম দেখাইব, বুঝাইছিল কয়েকদিন বাদে উড়াই দিব শেষ। জিয়ারতও একদিন যাইতো নাই, ইটা বুধু হইতো নাই। এর লাগে ইটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। যার জন্য বিশেষ করে আওলাদ ওখানে মাদ্রাসায় দেখবা কিছু আমরা লোকাল গ্রামর লোকাল এরিয়াত বাচ্চা এখনো আবহাওয়া সারা দুনিয়ার লুব পড়ছি, খালি ফুয়া স্কুলও দিয়ার জেনারেল শিক্ষিত বানাইতাম। আর বনন্যা তো বাদে দিলেন বিদেশ, ফুয়া রুজি করবো, খাইব, খাইতা রুজি করতা ঠিক আছে। আপনার আওলাদ সারা তো দুনিয়ার লাগি নাই, আখেরাতর লাগি, দুনিয়া এবং আখেরাতর লাগি এক একটা ছেলে সন্তান দেখবা মাদ্রাসাত হাফিজ ভাইয়ের একটা ইচ্ছা দিতে পারছি না। হাফিজ বানাক্কা, আলিম বানাক্কা, বাদে এর গুণ বুধবাইবা। আলিমর বাপ হক্কা, হাফিজর বাপ হক্কা, খেরোর 3-4 আওলাদ এগো বাসিয়া দেখবা, খেরোর 3টা আসুন দেখবা, খেরোর 2টা আসুন একটা দিন না, খেরোর একবারে নাই ইচ্ছা কি দুসরা মাত। হ্যাঁ, খেউ দিতে পারছুন না এক ফুয়া। হ্যাঁ দেখছেন আলিমানাত পড়াইলে আমার অন্যদিকে মাইনাস হয়ে যাবে, ক্ষতি করবো। আমার ফুয়াকে জানার লাইনে বালা আছে, পড়াই নাই, দেখি কোনো চাকরি কোনো কোম্পানি ঢুকাইতাম পারি। কিন্তু মাদ্রাসাত কিছু ছাত্র দেখবা এলাকার ফয়লা এলাকার ছোটো মাদ্রাসাত প্রাইমারি স্কুলে গেলা ফয়লা হরুতা হল বাদে বয়স করে যায়, ছোটো মাসাত বাচ্চান দেখবা দিয়া পড়াক্কা বাদে তা বাইরা দেখবা হাফিজ বানাক্কা, আলিম বানাক্কা। তবে আলিম কিছু বানাইবার চেষ্টা করেন, আলিমর ফায়দা বেশ, আলিমর ফায়দা বেশ। অন্য হদিস শরীফও আইলাম একদিন, হদিস শরীফ আইলাম হাফিজ যদি প্রকৃত সে হাফিজ যদি বনে, হাফিজি বনিয়ে হাফিজি রাখকে সিনার মধ্যে রাখকে সে যদি মারা যায়, হইতরা তারে অতটুকু ক্ষমতা দেওয়া হইবে স্পেশাল কিয়ামতের দিন, তার মায়ার মানুষ গুরু তাকে গোষ্ঠী তাকে বাঁচিয়া 10 জন জন্নত লিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, গুরু তাকে বাঁচিয়া হেরিব, বাঁচিয়া। এখন হোসেন ই বাইরে যদি এক বাইয়ে মায়া করেন না, এর জীবন না ও মায়া যেন করবো, এর বাঁচিয়া নিব, যেন মায়া কর্তাটা ফেলাই থই দিব। এখন যদি না ভাই হাফিজ হয়ে গেছে বেসলে না, হে তার লাগাওয়াই চাচারে নিব, লাগাই দাদারে নিব, আগির বাড়ি বেটির লিয়ে দিব, ওই বেটিয়ে যেটা খাওয়াইছে আবার জাগির বাড়ি বেটির মতো লিয়ে দিব। হ্যাঁ, আর আলিমর কথা কইস 3 বুড়ো মানুষে কিয়ামতের দিন সুপারিশ করবা, এরা সুপারিশ করে আরো হওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, হইতরা ইয়াশফাউ সালাসুন ইয়াউমাল কিয়ামা, 3 বুড়ো মানুষে কিয়ামতের দিন সুপারিশ করবা আল্লাহর কাছে। এর মধ্যে হইতরা আল আম্বিয়া নবী হলে, 2 নম্বর হল উলামা আলিম যারা, আলিম যারা কোরআন হাদিসের ব্যাপারে গান যারা আছে, হাদিস পড়িছেন, আলিম উপাধি পাইছেন এরা। 3 নম্বর সুহাদা শহীদ হল যারা। সুবহানাল্লাহ, এই 3 গুরু সুপারিশ করবা, হইতরা এর সমাজ কম এক আলিমে গুরুত থাকি 70 জন লিয়া যাইব গে বাসে। সুবহানাল্লাহ, আলিমর মর্যাদা জমিনও বেশ, আখেরা তো বেশ আছে যদি প্রকৃত আলিম হইতে পারো, প্রকৃত আলিম যদি হইতে পারো, কারণ আলিমর মর্যাদা জমিনও বেশ আছে। এর লাগে আলিমও কিছু বানাক্কা, সেওর মান্যত আছে বা স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা হাফিজ দিছ, কিন্তু হাফিজ বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার
আলিম বানাইবার চেষ্টা করেন। হাফিজ আমরা বেশি দিলে হাফিজ খালি সুজা পড়া হইলাম বেশিরভাগ খেয়ারও যদি মানি লাইছ ঠিক আছে বা বালা স্মরণ শক্তি এলা তাকে দিলাইছ আর নাইলে আলিমানার দেখবা জেনারেলও জ্ঞান হইব কিতাবিও জ্ঞান হইব। আমরা হইল গিয়া আমরা বেশিরভাগ দিলে হাফিজ খরচ কম কোরআন ওখান খালি গুয়ায় পড়িব তো শেষ খরচ কম ওটার লাগি খরচ কমিয়ে আনলে মানে অন্যদিকে যে শিক্ষার দিকে একটু মাইন আসতে পারি না, যার কারণে ছেলেরারে মাদ্রাসার দেখবা। এর কারণে সবে কদর রাইত ইনশাল্লাহ দোয়া তো করবো আমরা সারাই রানি আমরার লাগে আমার লাগে দোয়া করবার আমিও ইনশাল্লাহ দোয়া করবো সারার লাগে দোয়া যত সময় বাড়ি করবো কবুলের মালিক ওই লাগে আল্লাহ কবুলের মালিককে তবে এই রাত বেশিরভাগ দোয়া কবুল হয় কোথায় এই রাত বেশিরভাগ দোয়া কিতা হয় কবুল হয়। সবে খাস করি দোয়া করবো আমার লাগি ইনশাআল্লাহ। আমি ও ঈদর পরে এপ্রিলের 12 তারিখ ইরাদা করছি উমরাত যেতাম উমরা হজব আমার টেকাও দাখিল হয়ে গেছে গিয়া ভিসাও আই গেছে গিয়া ব্রাহ্মণ শাসনের যাইতা 2 জন সত্তারদার বউ আমার লগে আমিও যাইতাম ও এপ্রিলের 12 তারিখ সারা দোয়া করবো আমার লাগে সহি সালামতে আল্লাহ তার বাইর পৌঁছাইতো আমিও সারা লাগে দোয়া করবো আগামী 12 এপ্রিল শিলচার থেকে ফ্লাইট যাওয়া সারা কাজ করে আমার লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আমি মক্কাত গিয়ে সবার লাগে দোয়া করবো কবুলের মালিক আল্লাহ মদিনাত গিয়ে সবার লাগে দোয়া করবো আল্লাহ সহি সালামত তার বাড়ির কারণে পৌঁছাইতো আর আল্লাহ মায়া করতাম এটা আল্লাহর বাড়ি যাওয়াই তো হলো খুশনসিবি আল্লাহ ডাক না দিলে যাওয়া যায় না মায়া না করলে যাওয়া যায় না বড় কঠিন। এর জন্য সবে দোয়া করবা আমি আগামী 11 এপ্রিল উমরা হজের উদ্দেশ্য রওনা দিমু আপনারা দোয়া করবো। আমরা জাতুয়ার মৌলানাও যাইত্রা শুনছি এমাদউদ্দিন সাহেব আর এখন সৎকা লইয়াও সৎকা লইলিমু আর ফাইনাল দোয়া করে রইমু সৎকা